আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ আদৌ হবে কিনা সেই সিদ্ধান্ত সরকারের নয়, এটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। এর ফলে নির্বাচনেও তাদের অংশগ্রহণ আপাতত অনিশ্চিত। তবে তিনি স্পষ্ট করেন, নির্বাচন কমিশন চাইলে দলটির নির্বাচনে অংশগ্রহণের পথ খোলা থাকবে। যুক্তরাজ্য সফরে গত 12 জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার দল নির্বাচনে না এলে সেটি কতটা অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে। জবাবে ডক্টর ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে একটি নির্দিষ্ট দলের অংশগ্রহণ নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণ। মানুষের ভোটাধিকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগকে চায় কিনা সেটা আগে দেখা দরকার। ভোটার হিসেবে তাদের ভোট দেওয়ার অধিকার অক্ষুণ্ণ রয়েছে। সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের বহু সমর্থক ও সহানুভূতিশীলদের গ্রেফতারের প্রসঙ্গ টেনে সাংবাদিক জানতে চান, সরকার কি বিরোধী কণ্ঠ দমন করছে? উত্তরে ডক্টর ইউনূস বলেন, এই তুলনাটি অত্যন্ত দুঃখজনক। কেউ যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে তার বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই। আওয়ামী লীগ কী এবং অন্তর্বর্তী সরকারের পার্থক্য বোঝার প্রয়োজন রয়েছে। নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে ডক্টর ইউনূসের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মিনহাল আহমেদ মাসুম, খবরবাজ।